আচ্ছা, খুলনায় থাকেন, মাঝে মাঝেই কি মনে হয় বুক ভরে শ্বাস নিতে পারছেন না, বা এমন একটা কাশি শুরু হয়েছে যা রাতের ঘুমটাই কেড়ে নিচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যেই। চলুন ফুসফুসের এই সাধারণ কিন্তু বেশ ভোগান্তির সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি, আর এর একটা নির্ভরযোগ্য সমাধান খুঁজে বের করি। আপনার সাথে কি প্রায়ই এমন হয় যে ধরুন সামান্য একটু হাঁটাহাঁটি করলেন আর অমনি শ্বাস আটকে আসছে, কিংবা বাসার দুতলা সিঁড়ি ভাঙতেই একেবারে হাঁপিয়ে উঠছেন? আমরা বুঝি এই দম বন্ধ করা অনুভূতিটা যে কতটা অস্বস্তিকর, কতটা চিন্তার। অথবা ধরুন এমন একটা কাশি হচ্ছে যেটা কিছুতেই পিছু ছাড়ছে না, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, কিন্তু কিছুতেই কমছে না। এই যে একটা খুসখুসে ভাব বা বুকে কফ জমে থাকার অনুভূতি, এটা কিন্তু বেশ যন্ত্রণার। দেখুন, এই ছোট ছোট লক্ষণগুলোকে কিন্তু একদমই অবহেলা করা ঠিক না, কারণ অনেক সময় এগুলোই ভবিষ্যতের কোনো বড় রোগের ইঙ্গিত দেয়। তাই সময় থাকতে সচেতন হওয়াটা খুবই জরুরি। না হলে সাধারণ একটা সমস্যাও কিন্তু পরে বেশ জটিল আকার নিতে পারে। তাহলে উপায় কি? দেখুন, ফুসফুসের যে কোনো সমস্যায় সবচেয়ে আগে যেটা দরকার তা হল একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঠিক পরামর্শ। চলুন আজ আমরা পরিচিত হই খুলনার তেমনই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে, যার উপর আপনি ভরসা রাখতে পারেন। ইনি হলেন ডাক্তার মঞ্জুরুল ইব্রাহিম মুসা। তিনি একজন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। তার শিক্ষাগত যোগ্যতার দিকে যদি তাকাই, তিনি এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য এবং বক্ষব্যাধিতে এমডি ডিগ্রি অর্জন করেছেন। আর বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন, যা তার অভিজ্ঞতা আর দক্ষতারই পরিচয় দেয়। চলুন এবার একটু জেনে নেওয়া যাক যে ডাক্তার মুসা ঠিক কোন কোন রোগের চিকিৎসায় বিশেষভাবে পারদর্শী। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যার জন্য তিনি সঠিক চিকিৎসক কি না। প্রথমেই আসি অ্যাজমা বা হাঁপানির কথায়। এটা তো এখন অনেকেরই সমস্যা। এটি এমন একটা দীর্ঘমেয়াদী রোগ যেখানে আমাদের শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, আর এর ফলে শ্বাস নিতে খুব কষ্ট হয়। তবে ভালো খবর হল, সঠিক চিকিৎসায় অ্যাজমা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এরপর আসি যক্ষ্মা বা টিবির কথায়। এটি কিন্তু বেশ মারাত্মক একটি সংক্রামক রোগ, যা মূলত আমাদের ফুসফুসকেই আক্রমণ করে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ একদম প্রাথমিক পর্যায়ে যদি এটা ধরা পড়ে এবং নিয়মিত ওষুধ খাওয়া হয়, তাহলে যক্ষ্মা পুরোপুরি ভালো হয়ে যায়। এছাড়াও যে কোনো ধরনের পুরনো কাশি, ধরুন মাসের পর মাস ধরে কাশছেন, কিংবা বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো সমস্যা, এগুলোর পেছনেও কিন্তু ফুসফুসের অন্য কোনো রোগ লুকিয়ে থাকতে পারে। তাই এর জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা অপরিহার্য। আচ্ছা, শুধু অসুস্থ হলেই যে ডাক্তারের কাছে যেতে হবে তা তো নয়, তাই না? সুস্থ থাকার জন্যও তো আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। চলুন ফুসফুসকে ভালো রাখার জন্য খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কয়েকটা উপায় জেনে নিই। এই 3টি পরামর্শকে আপনি ফুসফুসের জন্য একটা রক্ষা কবচ বলতে পারেন। 1 নম্বর, ধূমপান। এটা ফুসফুসের সবচেয়ে বড় শত্রু, তাই আজই ছেড়ে দিন। 2 নম্বর, ধুলোবালি আর দূষণ থেকে বাঁচতে চেষ্টা করুন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। আর 3 নম্বর, সাধারণ কাশি ভেবে দিনের পর দিন অপেক্ষা করবেন না, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা দ্বিধায় ভোগেন যে ঠিক কোন পর্যায়ে গিয়ে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। চলুন এবার আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই যেগুলো দেখলে আর এক মুহূর্ত দেরি করা ঠিক নয়। খুব ভালো করে খেয়াল রাখুন। যদি আপনার কাশি 2 সপ্তাহের বেশি থাকে, যদি শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা করে, অথবা যদি আপনার অ্যাজমার সমস্যাটা হঠাৎ করে বাড়তে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। বেশ কিছুক্ষণ তো আমরা সমস্যা আর তার সম্ভাব্য কারণ নিয়ে কথা বললাম। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে আপনি সঠিক চিকিৎসা আর পরামর্শ পেতে পারেন। যারা খুলনায় থাকেন এবং এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু বিশেষজ্ঞর পরামর্শ পাওয়া এখন খুবই সহজ। বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মঞ্জুরুল ইব্রাহিম মুসার সিরিয়াল দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল 01305033600। আমি আবার বলছি 1305033600। আপনার সুবিধার জন্য নম্বরটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভাবুন তো, আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনকে বড় কোনো অসুস্থতা থেকে বাঁচাতে পারে। তাই
এই জরুরি তথ্যগুলো সবার সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন, কারণ সুস্থ ফুসফুসেই তো লুকিয়ে আছে প্রাণ খুলে হাসার অধিকার। নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।